সিনা যখন ভয় পাচ্ছিল তখন অ্যাক্সিডেন্টের টাইমে সিনাকে আগলে ধরে দৌড়া, আর তাদের গাড়ি গিয়ে একটা জায়গায় আটকে যায়। ফ্ল্যাশব্যাকে দেখা যায় সিনা তখন খুব ছোট। তার বাবা তাকে বলে, কি হয়েছে আমার সিনার? সিনা, তোমার মা তোমাকে বকেছেন পট ভেঙে ফেলার জন্য নয়, বরং তুমি বলেছ তুমি ভাঙনি তাই। সিনা বলে, আমি সত্যিই ভাঙিনি বাবা। তখন তার বাবা তার সাথে পরিচয় করায় টিকল ট্রিয়ের। এই গাছটাকে টাচ করে কেউ মিথ্যা বললে সেটা নড়ে চড়ে ওঠে। সিনা তার বাবার কথাটা বিশ্বাস করে, কিন্তু কিছুক্ষণ পর দেখে তার বাবা আশেপাশে নেই। সিনা একা একা খুব কাঁদতে শুরু করে, আর এটা তার স্বপ্নে ছিল। সিনা তার বাবাকে হারিয়ে খুব বড় একটা ট্রমা পেয়েছে, যার কারণে সে এইরকম স্বপ্ন আজও দেখে। হসপিটালে সিনা কেঁপে উঠে দেখে সে দরার হাত ধরেছিল, তাই সাথে সাথে হাতটা সিনা ছেড়ে, যাতে করে যখন দরা জানতে পারবে সিনা তার ফ্রেন্ড ছিল, তখন যেন সে এটা না ভাবে সিনা তার কাছাকাছি আসার জন্যই কেসটা নিয়েছে। তাই সিনা যতটা সম্ভব দরা থেকে আলাদা থাকারই চেষ্টা করে। তো দরা সিনাকে জিজ্ঞেস করে সে ঠিক আছে কিনা। ওই সময় চুংজাই আসে আর বলে, সিনা কি হয়েছে, ঠিক আছো? দরা বলে, হ্যাঁ, বেশি কিছু হয়নি সৌভাগ্যবশত। তো সিনা আর দরাকে হসপিটাল থেকে দ্রুত যেতে হয়, কারণ রিপোর্টার এসে পড়েছিল। এদিকে লয়ার কককে খুব বকাবকি খেতে হয় কেস নিয়ে, সে কিছু করতে পারছে না সিনার সামনে। সে তো রীতিমতো নাকানি চুপানি খাচ্ছে সিনার হাতে। বাইরে এসে সিনার বলা একটা কথা মনে পড়ে। সিনা যেদিন হাই স্কুল তার কারণে ছেড়ে যায়, সেদিন তাকে বলেছিল, তোমার তো একজন লয়ার হওয়ার খুব ইচ্ছে তাই না? আমি চাই তোমার স্বপ্নটা পূরণ হোক, কারণ তাহলেই তুমি আমাকে তোমার সামনে দেখতে পারবে। তুমি দেখবে কিভাবে আমি তোমাকে একের পর এক হেরে যাওয়া দেখাই। তোমার সাথে আমার লড়াইটা সেখানেই হবে। তাই অবশ্যই তুমি একজন লয়ার হওয়ার চেষ্টা করো, যাতে করে আমাদের আবার দেখা হয়। বর্তমানে সিনা সেই চ্যালেঞ্জের কথা মনে করে লয়ার ককের তো আরোই মাথা খারাপ হয়ে যায়, কারণ সিনার বলা প্রতিটা কথা এখন মিলছে। সে সত্যি সিনার সাথে পেরে উঠছে না, আর এইভাবে চলতে থাকলে কেসটা সিনাই জিতে যাবে, তাতে কোনো সন্দেহ নেই। এদিকে সিনাকে দরা দেখছিল যে তার হাতে ব্যথাটা বেশ লেগেছে। তখন সে সিনাকে প্রোটেক্ট করে আর ড্রাইভারকে বলে গাড়িটা স্লো চালাতে। সে সিনাকে আবারও ব্যথা পেতে দেখতে পারতো না। এবার গাড়ি থেকে নেমে সিনা হাঁটতে পারছিল না, তার ক্র্যাম্প আসে, তাই দরা তাকে কুলে তুলে ফেলে। সিনা বলে, আরে তোমার বেকে ডিস্ক আছে, তোমার প্রবলেম হবে, আমাকে নিচে নামাও। দরা বলে, কিন্তু তুমি কি করে জানো? এটা তো আমার ক্লোজ ছাড়া কারো জানার কথা না। সিনা কথা ঘুরিয়ে বলে, আজকাল এরকম সবার প্রবলেম থাকে, তাই আমি অনুমান করলাম। দরা বলে, ঠিক আছে চলো, আমি নিয়ে যাচ্ছি। তো সিনাকে দরা তার ঘর পর্যন্ত নিয়ে আসে। সিনা বলে, আমি বলেছিলাম না আমাকে ছেড়ে দিতে, তাহলে কথা শুনলে না কেন? দরা বলে, তুমি ব্যথা পেয়েছো তো আমি কিভাবে ছাড়তাম? তাছাড়া এখন থেকে বাড়ির কাজ আমি করব, তুমি কিছু করবে না সুস্থ না হয়। সিনা তার কথায় শুধু অবাক হয়ে থাকে, কি বলবে আর বুঝতে পারে না। এদিকে হুইজু তার ম্যানেজারকে বলে দেয় বর্তমানে দরা কোথায় থাকছে সেটার খবর বের করতে, তার জানাটা খুব জরুরি। এদিকে দরা সিনার ফ্রিজে দেখে তার অ্যাড করা দুধ সহ আরও বিভিন্ন খাবার জিনিস আছে, যেখানে দরা অ্যাড করেছিল, প্রমোট করেছিল। বিষয়টা তার কাছে একটু অদ্ভুত লাগে। তখন সিনা বাথরুম থেকে বাইরে আসে ভিজা চুলে, হাতে ব্যথা ছিল, তাই এক হাতে অনেক কষ্ট করে সে শাওয়ার করে। দরা তাই সিনা চুল শুকানোর জন্য ফ্যান চালিয়ে রাখে, আর সিনাকে বলে, তোমার হাতে পেইন আছে, তাই একদিন শাওয়ার না করলে কি এমন ক্ষতি হয়ে যাবে? সিনা বলে, না, তাহলে আমার বডি থেকে ব্যাড স্মেল আসবে। দরা বলে, আজ সকালেই তো হেয়ার ওয়াশ করেছিলে, তাহলে কিসের স্মেল করবে? তখন দরার মনে পড়ে সিনাকে লওয়ার কক স্টিঙ্কি সিনা ডেকেছিল। দরা বলে, তো স্টিঙ্কি সিনা কি তোমার ছোটবেলার নিকনেম ছিল? সিনা রেগে বলে, না। দরা বলে, কিন্তু আমি তো শুনেছি সে এটাই ডাকছিল। সিনা বলে, এটার কারণ অন্য কিছু ছিল, এই জন্য না যে আমার বডি থেকে বাজে স্মেল আসছিল, বুঝলে? যদিও আমি জানি এটা সত্যি না, কিন্তু তাও যখন মানুষ আমাকে এটা বলে ডাকে, তখন আমার সত্যিই মনে হয় হয়তো আমার বডি থেকে স্মেল আসছিল, তাই আমার সবসময় শাওয়ার নিতে ইচ্ছে করে। দরা তখন সিনাকে সাপোর্ট করে বলে, কি বলছে এসব বলো তো? আসলে তো ওই লোয়ার ককের নাম মানে ভাইরাস, পোকা সব। নিজের দিকে তার খেয়াল নেই, অন্যকে বিরক্ত করে আজে বাজে নাম দিয়ে। সিনা দরার কথায় সত্যি হেসে দেয়, আর দরা সিনাকে প্রথমে হাসতে দেখে বেশ ইমপ্রেস হয়ে যায়। তো তারপর দরা ফ্রিজ থেকে খাবার বের করে আনে আর সিনার সামনে বসে খেতে থাকে। সিনা কিছু কাগজ দেখছিল। দরা বলে, এটা কোনো কথা? আমি তোমার সামনে বসে খাচ্ছি, তো তোমার আমার সাথে কিছু কথা বলা উচিত। সিনা বলে, এত ক্যাজুয়ালি আমি কথা বলবো কিভাবে? তাহলে মনে হবে আমরা একে অপরে ক্লোজ। দরা বলে, তাই নাকি? কিন্তু আমার তো মনে হচ্ছে তুমি আমাকে অনেক পছন্দই করো, কারণ এইসব খাবারগুলো প্রমোট আমিই করেছিলাম, আমার ছবিও আছে এতে। তুমি কিভাবে এগুলো কিনলে? সিনা এমন ভাব নেই যেন সে জানেই না এগুলো দরা প্রমোট করা খাবার। সিনা বলে, ও, এটা তুমি প্রমোট করেছিলে, আমি খেয়াল করিনি তো।
দরা বলে, এটা কি শুধুই কাকতালীয় নাকি অন্য কিছু? সিনা ভয় পেয়ে যায় যে তার ফ্রেন্ড গার্লের সত্যিটা তার সামনে চলে আসলো না তো। দরা বুঝতে পারেনি তো যে সেসব কিনেছে কারণ সে দরার ফ্যান। তো দরা বলে, ও হতে পারে তুমি এগুলো কিনেছো কারণ এগুলো বেস্ট সেলিং প্রোডাক্ট। সিনা বলে, হ্যাঁ হ্যাঁ তাই, এগুলো বেস্ট তাই কিনেছি, অন্য কিছু ভেবে কিনিনি। দরা বলে, আমি মিল্ক প্রমোট করেছি কিন্তু আমি মিল্ক খাই না। আমি মানুষকে আমার বাইরের পর্দা দিয়ে বোকা বানিয়ে যাই। আসলে আমি খুবই অন্যরকম মানুষ। আমি আইডল ছাড়া মানুষ দরা সম্পর্কে কেউ জানলে আমাকে কেউ পছন্দই করবে না। সিনা বলে, এরকম বলছো কেন নিজেকে নিয়ে? দরা বলে, মানে কি? সিনা বলে, তুমি সবসময় নিজেকে নিয়ে এইভাবে কথা বলো যেন তুমি নিজেই নিজেকে অপছন্দ করো, কারণ তোমাকে অনেক মানুষ পছন্দ করে ভালোবাসে, কিন্তু তুমি মনে করো যে তুমি কারো ভালোবাসা পাওয়ার যোগ্যই না। কেন? দরা হেসে বলে, তুমি যেহেতু একজন লয়ার তাই কথাগুলো ঠিকই বলেছ, একজন লয়ারের মতন। তবে মিস সিনা, আপনি একটা কথা ভুল বললেন। সিনা বলে, কি? দরা বলে, এই যে বললে আমাকে অনেকেই ভালোবাসে, আসলে আমাকে কখনো কেউ সত্যি ভালোই বাসেনি। মানুষ ভালোবাসে গুড বয় ব্যান্ডের আইডল দরাকে, কেউ মানুষ দরাকে ভালোবাসেনি। আমি কখনো কারো ভালোবাসা পাইনি আর পাবো না। আমি তাই জানিও না কিভাবে কারো ভালোবাসা গ্রহণ করতে হয় আর কিভাবে রিটার্ন করতে হয়। আমি শুধুই অভিযোগ করতে পারি। তাই আমি খুশি হয়েছি যে তুমি আমাকে আইডল দরা হিসেবে চিনো না, পছন্দ করো না। আমি তোমার সামনে সাধারণ দরা হয়েই থাকতে পারছি। ভালো লাগছে এটা ভেবে। সিনা তো এসব কথা শুনে খুব গিল্টি ফিল করে, কারণ সে তো দরাকে আইডল হিসেবেও চিনে, পছন্দ করে, কিন্তু দরা তাকে এত বিশ্বাস করে ফেলেছে যে সত্যিটা বলার সাহস হয়নি সিনার। পরদিন সকালে সিনা আর চুংজাই কথা বলছিল বাইরে। ঘুম থেকে উঠে দরা দেখে তাদের কথা বলতে, তাই সে কান পেতে শোনার চেষ্টা করে তাদের কথা। তো চুংজাই বলছিল সিনা যে অ্যাক্সিডেন্ট হয়েছে এটা কেউ ইচ্ছে করেই করেছে, ট্রায়ারে ফুটো করে। তো সে কি নিশ্চিত এটা দরা করেনি? হতেই তো পারে দরাই দোষী, সে তো এখনো নির্দোষ প্রমাণ হয়নি। সিনা তখন বলে, দরাই কাজ করবে না, কারণ দরা নিজেও আমার সাথেই ছিল। তাছাড়া আমি তাকে বিশ্বাস করেছি বলেই কেসটা নিয়েছি। তুমি নিজেও জানো কাউকে বিশ্বাস করার মধ্যে কতটা শক্তি থাকে। চুংজাপুর আর কিছু বলে না। সিনা যে দরাকে এত বিশ্বাস করে তা দেখে দরার বেশ ভালো লাগে। কেউ তো আছে যে তাকে বিনা শর্তে বিশ্বাস করছে। এদিকে লয়ার কগা জাহিয়াকে জিজ্ঞাসাবাদ করতে ডাকে। সেখানে অনেক কথাই হয় কিন্তু কেস রিলেটেড কোনো লাভ হয় না। এদিকে সিনার হাতের ব্যান্ডেজটা দরা খুলতে হেল্প করে। সিনা বলে, এখন আর পেইন হচ্ছে না। দরা বলে, যাক শান্তি। না মানে আমার আর তোমাকে দেখাশোনা করতে হবে না, তাই আমার জন্য ভালো হলো আর কি। এবার কিছুক্ষণ পর চুংজি এসে সিনাকে নিয়ে যাচ্ছিল থানায়, কারণ ধরা পড়েছে অ্যাক্সিডেন্টে যারা করিয়েছে তারা। সিনাকে দরা বলে সেও যাবে। সিনা বলে, তুমি বাসায় থাকো, আসতে হবে না কষ্ট করে। চুংজাই বলে, কেন থাকবে? তাকেও আসতে দাও, দেখুক তোমার অ্যাক্সিডেন্টটা তার কারণেই হয়েছিল। এবার দেখা যায় থানায় সেই দরার অবসেসড দুই ফ্যান গার্লকে, এরাই এসব করিয়েছে। সিনার এদের লাইফ রিস্ক ছিল এটা ভেবে দরা তাদেরকে ছেড়ে দিয়ে বলে, সিনা আমি কেস করব না এদের বিরুদ্ধে, প্লিজ তাদের যেতে দাও। পরে দরা তার ফ্যান গার্লসদের বলে, তোমরা কখনো আমার আশেপাশের মানুষদেরকে কষ্ট দেওয়ার চেষ্টা করবে না। সিনা বাইরে এসে দরাকে বলে, তুমি কেন তাদেরকে এইভাবে ছেড়ে দিলে? দরা বলে, কারণ আমি চাই না আমার কারণে তুমি কোনো বিপদে পড়ো। আমি সরি আমার জন্য যা হলো। সিনা বলে, এইভাবে আর কত এড়িয়ে যাবে তাদের? আগের বার তোমার ঘরে এসেছিল তাও পুলিশকে জানাওনি। দরা বলে, আমি এড়িয়ে না গিয়ে আর কি করবো? এরা তো মানুষের কাতারই পড়ে না, তাই আমি তাদেরকে উস্কে আরও বড় কোনো বিপদে তোমাকে ফেলতে চাই না। এই কথা বলে দরা চলে যায়। তো সিনাকে তার সিনিয়র স্যার জানায় এই কেসটা যেন সে ছেড়ে দেয়, কারণ এটাতে সে হারতেই চলেছে। সামনে দরা আর জাইহার ফেস টু ফেস জিজ্ঞাসাবাদ হবে, তার মানে দরার বিরুদ্ধে কিছু প্রমাণ আছে। সিনা তাদেরকে স্পষ্ট জানিয়ে দেয় মাঝপথে ক্লায়েন্টের হাত ছেড়ে দেওয়ার মতো উকিল সে নয়, তাই এই কেসটা সে লড়বে শেষ পর্যন্ত। দরকার পড়লে সেই অফিসে আর আসবে না, কিন্তু তাও সে কেসটা ছাড়বে না। এবার দরাকে নিয়ে সিনা আসে ইয়ংবিনের সাথে দেখা করতে। অনেক বোঝানোর পর ইয়ংবিন সত্যিটা বলে যে সেই রাতে আসলে হসপিটালে ছিল না জাইহা। সিনা বাইরে এসে দরাকে বলে, কষ্ট হচ্ছে তোমার? যে নিজের বন্ধু সবটা জানার পরে মিথ্যা বলল যে সেই রাতে জাইহা হসপিটালেই ছিল। দরা বলে, না কষ্ট তো হচ্ছে না, কারণ জাইহা আর ইয়ংবিন অনেক আগে থেকে ভাইয়ের মতন ক্লোজ, তাই সে তো ভাইকে সেফ রাখতে মিথ্যা বলতেই পারে। আমি তার জায়গায় থাকলে একই কাজ করতাম। সিনা বলে, আচ্ছা তোমার আর জাইহার মধ্যে কী নিয়ে সমস্যা ছিল? এবার দরা জানায়, প্রথমে তারা ভালোই ছিল, সবাই মিলেমিশে থাকতো, হ্যাপিও ছিল, কিন্তু দরায়ের ছোটো ছোটো অবহেলা পেতে থাকে জাইহা। যেন জাইহার অস্তিত্বই নেই এমন ভাব নিয়ে নিত দরা ফ্যান্সদের সামনেই।
এইসব ছোটোখাটো ব্যাপার একটা সময় বড় হয়ে যায়। দরা জাইহাকে বলে যদি তার এতই সমস্যা হয় তাহলে ব্যান্ড ছেড়ে দিক, তার মতন একটা মেম্বার চলে গেলে তাদের ব্যান্ডের কিছুই হবে না। তো জাইহা এইরকমভাবে অপমানিত হয়েই রেগে যায় আর তার শত্রুর মতন আচরণ শুরু করে। সিনাকে দরা বলে তখন আমি অল্প বয়সী ছিলাম, তাই বুঝতাম না কিছু, আর রাগের মাথায় মানুষের সাথে খারাপ আচরণ করে ফেলতাম, ভুল কথা বলে দিতাম। আমি ভাবতাম এইভাবেই সফলতা আসবে যদি আমি কাউকে পাত্তা না দিই। তো তাই আমাকে কেউ আমার আশেপাশে পছন্দও করতো না, যারা আমাকে ব্যক্তিগতভাবে চিনত। আচ্ছা, তুমি কিভাবে আমার মতন একটা মানুষকে বিশ্বাস করলে? তুমি কি সত্যি আমাকে বিশ্বাস করো? হতেই তো পারে আমি এরকম কাজ করেছি, আমিই দোষী। সিনা বলে আমি তোমাকে বিশ্বাস করি কারণ আমি নিজেকে বিশ্বাস করি, আর আমার মন বলেছে তোমাকে বিশ্বাস করতে। সিনা পরে দরাকে তার টিকল ট্রি দেখিয়ে বলে ভালো করে দেখো। সিনা গাছটা ধরে বলে আমি দরাকে বিশ্বাস করি। গাছটা তখন নড়েনি। যখন সিনা বলে আমি দরাকে বিশ্বাস করি না, তখন গাছটা নড়তে থাকে। সিনা দরাকে বলে এই গাছটার নাম টিকল ট্রি, এটাতে টাচ করে মিথ্যা বললে এটা নড়তে থাকে। দরা বলে কি বলছো, এটা অসম্ভব। সিনা বলে অসম্ভব সম্ভব আমি জানি না, আমি বিশ্বাস করি এটাতে। ছোটবেলায় এই গাছটা থেকে যখন ছাল উঠতো আমার খুব পেইনফুল মনে হতো, তাই আমি ছাল আটকাতে ব্যান্ডেজ লাগিয়ে রাখতাম। একদিন আমার বাবা বলল এই গাছের উপর থেকে ছাল উঠাটা প্রয়োজন, এটা একটা প্রসেস গাছের বড় হওয়ার। তারপর সত্যি দেখলাম গাছের উপরে ছাল ওঠার সাথে সাথে তার আসল রূপ আসে। কিছুদিন পর তার মধ্যে ফুল ফুটে ওঠে। কত না সুন্দর লাগছিল দেখতে। গাছটা তার ছাল ওঠার সাথে সাথে পূর্ণ সময় ছেড়ে সুন্দর ফুল ফুটে ওঠে। কিন্তু আমরা মানুষরা গাছের বিপরীত স্বভাবের। আমরা যত বড় হই তত আমাদের চারদিক দিয়ে শক্ত আবরণ করে রাখি, আর আমরা নিজেদের আসল সত্যটাকে সেখানে লুকিয়ে রাখি। আমরা কষ্ট না পাওয়ার জন্য নিজেদের এই ছালের মধ্যে আবদ্ধ রাখি। আমি যখন এই গাছটাকে দেখি তখন আমি ভাবি আমি এতটাও সাহসী না যে তার মতো নিজের সব আবরণ উঠিয়ে ফেলব। তাই আমি এই গাছটাকে সবসময় জিজ্ঞেস করি আমি কি করব, আমি কি নিজেকে বিশ্বাস করব, আমিও কি তার ফুলের মতন কখনো ফুটে উঠতে পারবো। দরা তখন সিনার কথা শুনে গাছটা টাচ করে বলে আমি অসিউককে কিছু করিনি। গাছটা তখন সত্যি নড়ে না, অর্থাৎ সে সত্যি কিছু করেনি। এই বিষয়ে আরেকটু স্বস্তি পায়, কারণ সে যেহেতু কিছু মনে করতে পারছে না তাই সে বারবার কনফিউজড হচ্ছিল। দরা খুব খুশি হয়ে যায়। তখন সেখানে আসে হুইজু, আর সিনাকে দরার সাথে দেখে রেগে যায়। হুইজু সিনাকে বলে তুমি একজন উকিল হয়ে এসব কি করে করলে? দরা চল আমার সাথে। দরা তখন হুইজুর হাত ছাড়িয়ে সিনার হাত ধরে বলে না হুইজু, তুমি চলে যাও, আমি সিনার কাছেই থাকবো। সিনা তো তখন রীতিমতো শকড হয়ে যায় এটা শুনে।